সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এর পেছনে দায়ী কে? নারী নাকি পুরুষ, নাকি আছে কোনো ভিন্ন বাস্তবতা? আসুন আমরা কোরআন হাদিস এবং বিজ্ঞানের দৃষ্টিতে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজে এটি প্রচারিত কুসংস্কারে পরিণত হয়েছে। অনেকে মনে করেন সন্তান মেয়ে হলে তা নারীর দোষ, আর ছেলে হলে পুরুষের গৌরব। এই ভ্রান্ত ধারণার ফলে অনেক মা আজ অবহেলিত, অপমানিত এবং লাঞ্ছনার শিকার হচ্ছে। তাদের উপর প্রতিনিয়ত মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এখনও কিছু মানুষ রয়েছে যারা নারীদেরকে দোষারোপ করে, অবজ্ঞা করে এবং অপবাদ দেয়। আসুন আমরা আধুনিক বিজ্ঞান এবং কোরআন হাদিস দিয়ে এটা জানার চেষ্টা করি আসলে এর পিছনে দায়ী কে, নাকি কেউই দায়ী নয়। প্রথমে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুরা এর 49 থেকে 50 নম্বর আয়াতে বলেন, আর আল্লাহরই জন্য আসমান আর জমিনের রাজত্ব। তিনি যা কিছু ইচ্ছে সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা পুত্র বা মেয়ে উভয়ই দেন না। এই আয়াত থেকে স্পষ্ট যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার হিকমতের উপর নির্ভরশীল। এখানে একজন মা কখনো দায়ী হতে পারে না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কন্যা সন্তানদের লালন পালন করে সে কিয়ামতের দিন আমার সাথে থাকবে। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই আঙ্গুল একত্রিত করেন। তাহলে বুঝুন, কন্যা সন্তান অভিশাপ নয়, বরং সে জান্নাতের সোপান। এবার আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করি। মানবদেহে প্রায় 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এর মধ্যে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। পুরুষের এক জোড়া সেক্স ক্রোমোজোম হলো XY এবং নারীর এক জোড়া সেক্স ক্রোমোজোম হলো XX। এখন নারী এই সেক্স ক্রোমোজোম কিন্তু একই ধরনের, অর্থাৎ উভয় XX, আর পুরুষের কিন্তু ভিন্ন, একটা X একটা Y। এখন পুরুষের X যদি নারীর X এর সাথে মিলিত হয় তাহলে সেটা হবে কন্যা সন্তান, আর পুরুষের এই Y যদি নারীর X এর সাথে মিলিত হয় তাহলে হবে মেয়ে সন্তান। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে নারীর কোনো হাত নেই বা নিয়ন্ত্রণাধীন নাই, এখানে পুরুষ অগ্রাধিকার ভূমিকা পালন করে। প্রিয় ভাই বোনেরা, এই সত্যগুলো জানার পরে যদি আমরা মেয়ে সন্তান হওয়ার জন্য নারীদের দোষারোপ করি তাহলে আমরা অজ্ঞতা এবং জুলুমের পথে রয়েছি। আসুন আমরা কুসংস্কার ভুলে যাই, নারীদের সম্মান করি এবং কন্যা সন্তানকে ভালোবাসে মর্যাদা দিই, কারণ তারা হলো ভবিষ্যতের মা ও মররত্ন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, কুসংস্কার থেকে বাঁচান, সত্য ও জ্ঞানের আলোয় পথ চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের জন্য দোয়া করবেন, তারা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন।